আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে চলে আসলাম আরেকটি বাগানে। আমাকে আসলে আম দেখতে খুব ভালো লাগে বা উন্নয়নের ছোঁয়া এগুলো দেখতে আমাকে খুব ভালো লাগে। উন্নয়ন আসলে কোথায় কিভাবে উন্নয়ন ঘটছে, কি জাতীয় উন্নয়ন, বাংলাদেশ সাফল্য কতটুকু, এইগুলো দেখানোর জন্যই আমি আজকে আহ, এখানে আসছি। এটাও কিন্তু আহ, এটা ভাই লক্ষ্মীপুর সঠিক নয়, ভাই লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী এটা অবশ্য। এটা আপনার ভাই লক্ষ্মীপুর এবং চারঘাট ইউনিয়ন, যেটা আসলে চারঘাট থানার এলাকার ইউনিয়ন, এর মধ্যবর্তী অঞ্চলে এটি, এই বাগানটি দেখেন কি সুন্দরভাবে আমগুলো লক্ষ্য করেন, কত সুন্দরভাবে ধরেছে আমগুলো। আমাকে খুব মজার লাগে এগুলো দেখতে। আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমাকে এই ভিডিওগুলো ধারণ করতে হয়। মানে বাংলাদেশের আসলে উন্নয়নের ছোঁয়া এইগুলো হচ্ছে কি, একটি দেশ উন্নয়ন হওয়া, একটি এলাকা উন্নয়ন হওয়া, একটি গ্রাম উন্নয়ন হওয়া, একটি শহর উন্নয়ন হওয়া, এগুলো সমস্ত কিছু উন্নয়নের পিছনে আসলে অবদান থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে, সেই ধরনের কৃষকদের সহায়তা করতে হবে। এই সহায়তাগুলো আসলে করে থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্নভাবে। দেখেন একটি জায়গায়, দেখেন এই যে জায়গাগুলো দেখেন, এটা হচ্ছে মগডালের আরও দেখেন জায়গাগুলো, ভিতরে প্রচুর পরিমাণে এই আম। আর এইগুলো তো দেখছেনই, আমে শুধু পরিপূর্ণ হয়ে আছে। এই পর্যন্ত বিকেলে সুযোগটুকু পেয়ে গেলাম বিধায় চলে আসছি এখানে। এবারের এই হিমসাগর আমগুলোর স্পট নেই। গত পরশু দিন একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার ফলে মাটিগুলো জীবন্ত হয়ে উঠেছে। তো আমগুলো বৃষ্টির পানি পেয়ে এর উপরে যে ময়লা আবরণগুলো ছিল সেগুলো ধুয়ে মুছে গেছে। তারপরেও এই বছরটি আমের চাহিদা প্রচুর পরিমাণে হবে, এই কারণে আম কিন্তু সর্বত্রই হয় নাই। বেশ কিছুদিন পূর্বে কুয়াশা এবং মেঘলা আকাশ থাকায় মুকুলগুলো পচে গিয়েছিল। তার ভিতরেও স্প্রে করে আমগুলোকে কোনোভাবে ধরে রাখা হয়েছে। এই আমটিও খুব সুস্বাদু আম, এই আমটি রঙিন হয়ে উঠেছে দেখেন। এই আমটিকে আমরা দেশি ভাষায় তোতাপুরি নামে হিসাবে চিনি। তারপরে দেখেন এই আমটি হচ্ছে স্পষ্ট, দেখেন কত সুন্দর কালার। এই আমটি হচ্ছে ন্যাংরা আম। এইগুলো ন্যাংরা আম পাতার ভিতরে রয়েছে এভাবে থোকা থোকা হয়ে। হ্যাঁ, এই ন্যাংরা আমগুলো খুব দামি আম, আপনারা আগে থেকে জানেন। এই আমগুলো খুব দামি আম। এই আমগুলো পরিমাণে কম ধরে, কিন্তু দামি আম এগুলো। তো আসলে আমি সবচাইতে দামি আমগুলো দেখানোর চেষ্টা করি। আমগুলো কালারগুলো দেখেন কত সুন্দর, পাউডারে পরিপূর্ণ। আসলে এগুলো কোনো বিষক্রিয়া নাই, তথাপি পাউডার, মানে আমের পাউডার যাকে বলা হয়। বামে ঘুরতে দেখেন আবার একটি হিমসাগরের গাছ, হিমসাগর আম। এই দেখেন আমগুলো বৃষ্টি পাওয়ার পরে আস্তে আস্তে বড় হবে, এখন বড় হয়ে যাবে। আর কিছুদিন পরে যেগুলো আমরা আঠি আম বলে থাকি, এগুলো বাজারে চলে যাবে, রাজশাহীর আম। এখন যে সমস্ত আমগুলো পাচ্ছেন ওই সমস্ত আমগুলো তো আম না, কেমিক্যাল দ্বারা কীভাবে তৈরি করা যায় না। প্রকৃত আম তো এখনও পাকা লাগে নাই। দেখেন
এইভাবে আমগুলো কিভাবে আছে, কি সন্নিবেশিতভাবে আমগুলো সাজানো রয়েছে। প্রাকৃতিক লীলাভূমি, কি সুন্দরভাবে সন্নিবেশিত রয়েছে আমগুলো, কি সুন্দরভাবে সন্নিবেশিত রয়েছে। আজকে এই পর্যন্তই শেষ করলাম।